এখন যে পানীয়টিকে ঢালতে দেখছেন এটি হলো খেজুর গাছের রস, যা প্রায়শই সবাই খেজুরের রস বলে ভুল করে থাকেন। আসলে খেজুর ফলটি কোনো রস দেয় না, যাহা পাওয়া যায় সবটাই খেজুর গাছ থেকে নিঃসৃত হয়। এখন এই পানীয়ের রং দেখে আপনার ভাল্লুক নামক এক নেশাজাতক পানীয়ের নাম মনে পড়তেই পারে, কিন্তু আসলে উহার মূল্যর চেয়ে অনেক বেশি। কারণ কনকনে শীতের মধ্যে সূর্যের ঘুম ভাঙার আগে আপনার ঘুম ভাঙতে হবে, তারপর সঠিক জায়গায় পৌঁছতে পারলে হয়তো আপনার কপালে এই পানীয় মেলার সুযোগ থাকলেও থাকতে পারে। এত ভাঁজ মেরে কথা বলে এই ভিডিও শুরু করার একটাই কারণ, এই রস খাওয়ার চুলকুনিতে এই জীবনে প্রথম এই কনকনে ঠান্ডায় ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়েছিল। ওই হাসস করে একটা থাপড়া দিতাম। কেন এমন কথা বলবো না বলুন? যেদিন এই ভিডিওটা করি সেদিন মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, আর চারিদিকের কুয়াশাটা লক্ষ্য করেছেন। মানে আলটিমেটলি জল ছাড়া আমাদেরকে চান করিয়ে দিচ্ছিল। এরকম অবস্থায় আমি ভিডিওটা করতে বেরোচ্ছিলাম। কুয়াশায় গোটা বাইক চান করা অবস্থায় ছিল, তাই বউ একটু মুছে পরিষ্কার করে দিচ্ছে। আসল ব্যাপারটা হলো ঘুমের আলসেমি না আমার বউয়ের কাটছিল না, তাই এই কাজে ইনভলভ করিয়ে ঘুম ছাড়াচ্ছিলাম। সব কথা সবাইকে বোঝানোর দরকার আছে কি? ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। সে ধরা পড়লেই বা, কাজ তো উঠে গেছে। যাই হোক, এখন মুখ ঢাকা অবস্থায় আপনাদেরকে কিন্তু নানান রকম আমরা এক্সপ্রেশন বোঝানোর চেষ্টা করছি, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু আমরা ঠিক কী এক্সপ্রেশন দেখাচ্ছিলাম একটু তার নমুনা দিতে পারি। এইসব ভুলভাল কায়দা কানুন করতে করতে সময় গড়িয়ে গিয়েছিল প্রায় সকাল 6:30। এরপর আমরা এগিয়ে যেতে লাগলাম মূল শহর ছেড়ে একটু গ্রামাঞ্চলের দিকে। ডায়মন্ড হারবার যেহেতু মূলত মফস্বল শহর, তাই 10-15 কিলোমিটার এলাকা পার করলেই সহজেই গ্রামাঞ্চলে পৌঁছানো যায়। আর আজকের আমরা যে গ্রামটিতে যেতে চলেছি সেই গ্রামটির নাম হলো বড়িয়া, বা আঞ্চলিক ভাষায় বোড়ে। এটি হলো ডায়মন্ড হারবারের কেন্দ্র অংশ। রেল স্টেশন থাকার কারণে এলাকার নাম স্টেশন বাজার। আর এখান থেকে আরও 7-8 কিলোমিটার এগোলে তবেই পৌঁছবো আজকের গন্তব্যে। দীর্ঘ কুয়াশা ঢাকা পথ পার করে পৌঁছে গেলাম বড়িয়া গ্রামে। আর প্রবেশ করার সাথে সাথেই সূর্য তার প্রথম আলোয় আমাদেরকে জানালো সুস্বাগতম। সঠিক গন্তব্যে পৌঁছতেই খেজুরের রস দিয়ে তৈরি হওয়া গুড়ের গন্ধে মনটা জাস্ট ভরে গেল। ওই যে লম্বা ট্রেটি দেখছেন, এই ট্রেতে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে, যেটাকে আমরা নলেন গুড় বলে থাকি। আর এই যে গাছটি দেখছেন, দেখুন এখনও হাঁড়ি বাঁধা আছে, এখানে রস জমা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পাড়া হবে। এইবার সেই মুহূর্ত, গাছ থেকে রস পাড়া হচ্ছে। আর এই দৃশ্য দেখবার সুযোগ চট করে সবাইয়ের হয় না। তাই এই অপরূপ সুন্দর দৃশ্যটি আপনাদেরকে গ্রামের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের আসল শব্দের মধ্যেই ছেড়ে দিলাম, কোনো কথা বাড়ালাম না। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করে একটা কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। এইবার মনে হতে লাগলো এত কষ্ট করে ভোরবেলা ঘুম থেকে ওঠা আমার সার্থক। হাঁড়ির মুখে জাল লাগিয়ে রসটাকে ছেঁকে নেওয়া হচ্ছে, তার একটাই কারণ, সারা রাত যাবৎ খোলা অবস্থায় হাঁড়িটিতে রস জমা হয়েছে। অনেক রকম ময়লা পড়তেই পারে, সেটা থেকে রেহাই পাওয়ার এটা একটা উপায় বলতে পারেন। এইবার বুঝতে পারছেন ভিডিও শুরুতে কেন এই পানীয়কে দুর্মূল্য বলে উল্লেখ করেছিলাম। তার কারণ আপনার কাছে কোটি টাকা থাকতেই পারে, তবে তা খরচা করে এরকম গাছ থেকে পাড়িয়ে খাঁটি খেজুরের রস আপনার ভাগ্যে চট করে নাও জুটতে পারে। তবে এই শীতকালে বাজারে অনেক সময় হাঁড়িয়ে নিয়ে খেজুরের রস বিক্রি করতে দেখা যায় বটে। বেশি লাভের আশায় তারা কিন্তু তাদের জল আর স্বাদ ও রং বজায় রাখার জন্য অনেকে গুড়ের বাতাসা কিন্তু মিশিয়ে তা বিক্রি করে বলেই আমার জানা। প্রথম চুমুকে জাস্ট একটাই জিনিস আমি ফিল করেছিলাম, যেন গ্লাসটা হিমালয়ের কোনো এক বরফ ঢাকা পাহাড়ে বসানো ছিল আর আমি হাতে তুলে নিয়ে খেলাম। মানে জাস্ট ভাবার বাইরে এরকম ঠান্ডা। আর স্বাদ নিয়ে যদি কথা বলেন তাহলে একটাই জিনিস বলবো, এটা একটা ন্যাচারাল ড্রিঙ্কস। এর স্বাদ কিন্তু ওইভাবে কেউ কিছু বানালে যেমনভাবে জাজ করা যায় তা কিন্তু করা যায় না, এর স্বাদটা জাস্ট ফিল করতে হয়। এইখানে খেজুরের রসটিকে আগুনে তাতিয়ে তৈরি করা হচ্ছে নলেন গুড়। ও বলতে ভুলে গেছিলাম, এই এক এক গ্লাস খেজুরের রসের দাম নিয়েছিল মাত্র 10 টাকা। আর আমরা একটি বাড়ি থেকে 500 ml বোতলও নিয়ে যাই, যাতে করে বাড়ির মানুষগুলো এই সুযোগ হাতছাড়া না করতে পারে। এই বহুমূল্যবান খেজুরের রস পাওয়ার জন্য যে ব্যক্তির আসল কৃতিত্ব পাওয়া উচিত, তার একটা ছোট্ট পরিচয় হবে না তা কখনো হয়।
তাই দিয়েই দিলাম তার পরিচয়। তোর নাম কি? নাম কি? কালো। কালো, এই নামে সবাই ডাকে? ভালো নাম বললে তো বুঝতে পারবেন। আচ্ছা, কত বছর এই কাজ করছো? এই যে রস নামানো, গুড় তৈরি? বছর 10 হবে। বছর 10। এই কাজ তো একটা নির্দিষ্ট সময় ধরে হয়, মানে এই শীতকালের কয়েকটা মাস, এর পরে তো আর হয় না। তখন খাসি খাসি। তখন কাশি কাটে। একবার ভেবে দেখুন, এইসব মানুষগুলোর জীবন জীবিকা নিয়ে কি মারাত্মক স্ট্রাগল, অথচ মুখে হাসির এতটুকুও কমতি নেই। রথ ডাকা হবে অথচ কলা বেচা হবে না, এ অন্তত বাঙালির ধর্মে হয় না। তাই বেশ কিছুটা নলেন গুঁড়ো কিনে নিয়েছিলাম। 500 ml গুড়টির দাম নিয়েছিল মাত্র 60 টাকা। ফিরতি পথে এই বিশাল আকার ঝুড়িওয়ালা বটগাছটি আমাকে দাঁড়াতে বাধ্য করলই, আর সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো বট কবিতার 4টে লাইনও আমার মাথায় চলে এলো। নিশি দিশি দাঁড়িয়ে আছো, মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে, ওগো প্রাচীন বট। বাড়ি ফিরে গ্লাসে করে রসটা খাওয়াতেই বাবা আমাকে এক কথাই বলেছিলেন, না এটা খাঁটি। তার কারণ ওনাদের সময় এসব জিনিস তারা এত কাঠখড় পুড়িয়ে জোগাড় করতে লাগতো না, তাই স্বাদটা ওনাদের অভিজ্ঞতাতেই রয়ে গেছে। খেজুরের রস খাওয়া নিয়ে আপনাদের কি এরকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কোনো দিন? সে যেরকমই অভিজ্ঞতা থাকুক না কেন, একটু কমেন্টসে জানান, আমারও ভালো লাগবে জানতে। আর দেখুন, সূর্য উঠে গেছে, আশা করি ঘুমও ভেঙে গেছে। সুতরাং ভিডিওটা লাইক আর শেয়ার তো করবেনই, তার সাথে সাথে এত কষ্ট করে ভিডিও বানালাম, একটু সাবস্ক্রাইব করবেন না? প্লিজ করে দিন না। টিং 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 টিং।